হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম মাল্টি লেয়ার হেয়ার স্টেপ কাট। তো দেখো হেয়ারটা আমি কাটার পর কেমন হয়ে গেছে, আর ওর হেয়ার স্টাইলটা খুবই শাইনি। তো ফুল ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, তারপর বুঝে যাবে কাটিংটা কি করে আমি দিয়ে দিয়েছি। এক মুহূর্তে সবকিছু রেডি। কতটা করবো? সামনেরটা এতটুকু রাখবো, না আচ্ছা পিছনে যতটুকু স্টেপ আসে, ঠিক আছে। এদিকে আমি হেয়ারটাকে সেকশন করে নিয়ে নিয়েছি, 2-3-4 ডিভাইস করে নিয়েছি। তো এখন আমি ফ্রন্টে চলে এসেছি। তো লেয়ার কাটটা যদি দিতে হয় তাহলে ফার্স্ট ফ্রন্ট থেকেই দিতে হয়। তো আমি ফ্রন্টের একদম নাকের উপরের একদম কান থেকে মিডল অবধি, তারপর নাক থেকে উপর অবধি আমি একটা সেকশন নিয়ে নিয়েছি। ওই সেকশনটা আমি ফার্স্ট কেটে দেব। ওটা ছোট একটা, আমি এই যে গাইডলাইনটা, একটা গাইডলাইন থেকে সবটা হেয়ার আমি কেটে নেব। এটা হলো স্টেপ হেয়ার কাটিং। একদম ফ্রন্ট থেকে একদম সোজাভাবে হেয়ারটা রাখতে হবে, আর কতটুক কাটবে ওটা আমি ওর কাছ থেকে জেনে নিয়েছি, ও হেয়ারটা কতটুক কাটবে। হ্যাঁ, এইটুকু অবধি আমি এখন কাটিং করে দিচ্ছি। ভালো করে নিট অ্যান্ড ক্লিনভাবে একদম কম করে নিতে হবে। তো এই যে কাটিং শুরু হয়ে গেছে, এখান থেকে এখন পুরো হেয়ারের গাইডলাইন বের হয়ে গেছে, ওটা থেকে আমি কেটে দিচ্ছি। এখন আমি মিডল থেকে এই সাইড আর ও সাইড, দুই সাইডে ডিভাইস করে নিচ্ছি। এই হেয়ারটা এখন ভালো করে কম করে ওটার সঙ্গে জয়েন করে উপরের দিকে তুলে নিচ্ছি। সোজাসুজি থাকবে না, কিছু একটা বাঁকা থাকবে, ডানটা বা সাইডে বাটা ডান সাইডে, ওটা আমি কেটে দিচ্ছি। এই তো ফ্রন্টের লেয়ারটা বের হয়ে গেছে। একটা সাইডের বাকি সাইডটা আমি করে দিচ্ছি। প্রথম যে আমি হেয়ারটা কেটেছি, তারপর আমি আবার ভালো করে কম করে টেনে নিচ্ছি। অনেক অনেক সময় হেয়ারগুলি অনেকটাই ভিতরে ঢুকে থাকে। তো দুদিকেই আমার একদম হেয়ার কাটিং হয়ে গেছে, দুই সাইডে। এখন পিছনে যখন লেয়ার কাটিং করতে আমরা যাব, তো যখন হেয়ারের গ্রোথ ভালো থাকে তাহলে হেয়ারটাকে আমরা কি করে কাটিং করছি, লেয়ার কাটিং অনেক স্টেপেই দেওয়া যায়। তো আমি যে আজকে হেয়ার কাটিংটা দিচ্ছি লেয়ারের, ওটা আমি অন্য স্টেপে দিয়ে দিচ্ছি একদম ইজিভাবে। তো তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে করো, আর সেটিং করার পর অবশ্যই তোমরা দেখে নিও। আর আমি যে পিছনে যে ডিভাইস করে রেখেছি ওইখান থেকে অল্প একটু সেকশন নিয়ে নিচ্ছি, কারণ ওই হেয়ারটার মধ্যে অনেকটাই গ্রোথ আছে। যখন একসঙ্গে অনেকটাই হেয়ার আমরা একসঙ্গে কাটিং করতে পারবো না, হেয়ার গ্রোথে আমাদের হাতে মুঠোয় আসতে হবে।
তো আমি অল্প অল্প করে হেয়ার নিয়ে নিচ্ছি, অল্প অল্প হেয়ার নিয়ে কাটিংটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু ফ্রন্টের যে আমার গাইডলাইন বের হয়েছে ওই গাইডলাইনটা থেকে কিন্তু আমি সমস্ত হেয়ারটা কেটে দিচ্ছি। কি করছি বাবা? ভালো করে কোম বলো করে কি করছি? একদম ফ্রন্টে নিয়ে আসছি, কারণ ভালো করে কোম করে আনতে হবে। যে গাইডলাইনটা কিন্তু এখানে আছে, এখান থেকে আমি সোজা কাটছি। তারপর আবার যখন কম করেছি তখন দেখো আবার একটু হেয়ার এলোমেলো বের হয়ে গেছে, ওটাকে আমি আর কাটিং করছি। এখন পিছন থেকে আরও অল্প একটু হেয়ার নিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে অল্প একটু হেয়ার আমি নিয়ে নিচ্ছি। ভালো করে পিছন থেকে টেনে সামনের দিকে আনছি। এই হেয়ার কাটিংটাই এমন ভালো করে কম করে নিতে হয়, আর একদম মাথাটা একদম সোজা রাখতে হয়। একটু টানা তো অবশ্যই পড়বে, তো কাটিংটা দেখো লাস্ট অবধি। এই সাইডে যে আরও কিছু হেয়ার বাকি ছিল, ওই হেয়ারটাকে আমি আবারও লাস্ট কেটে দিচ্ছি। তো অল্প অল্প করে হেয়ার নিতে হচ্ছে, কারণ আমাদের হেয়ারে যদি হেয়ার কম থাকে, গ্রোথ কম থাকে, তাহলে কিন্তু একবারে নিয়ে কাটা যায়। আর এই হেয়ারটার মধ্যে গ্রোথ ভালো আছে, তো এটাকে বারবার অল্প কিছু করে নিয়ে তারপর কাটিং দেওয়া হচ্ছে। সেটা কাটিং করার সময় বোঝা যায় যে হেয়ার গ্রোথ কেমন আছে, তো সেই অনুসারে কাটিংটা দিয়ে দিতে হয়। ওয়ান সাইড আমার কাটিং হয়ে গেছে, কম করে দিচ্ছি।
ভালো করে কম করে তারপর উঁচু নিচু যদি থাকে ওটা আমি পরে ঠিক করব। আর ওটাকে ভালো করে কম করে দিচ্ছি। এখন চলে গিয়েছি বাকি যে সাইড ছিল ওই সাইডে সেম একইভাবে হেয়ারটা কাটিং করব। এদিকে যাও গিয়া আমার একটু দেখাইলেও। এই জায়গাটা আশ্রয় কাছি এই জায়গাটা তো এই জায়গাটাই সবটা কিন্তু একলগে উঠতেছে পুরোটা ভিডিওটা একসাথে হইতেছে আর কি সবটা পোস্ট করছি মাঝখানে তারা উঠতেছে তারা উঠবো আর কি বউনা বনু বসো। এই তো দেখো গাইডলাইনটা এইটা দেখিয়ে দিচ্ছি। এই গাইডলাইনটা থেকে কাটিং করছি একইভাবে, কিন্তু হেয়ারটা কম করানোর প্রসেসটা জানতে হবে। ওই কম করানোটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে, যদি কম ভালো হয় তো অবশ্যই কাটিং ভালো হবে। এবার পিছনে যে বাকি হেয়ারটা আছিল, তো ওই হেয়ারটাকে আমি একসঙ্গে হাতে মুঠোয় নিয়ে নিলাম। একটা সাইড তো প্রথম হয়ে গিয়েছিল, এখন বাকি সাইডটা যে ছিল ওটা নিয়ে নিয়েছি। ওটা কাটিংয়ের পর দেখে নিও হেয়ার কাটিং স্টাইলটা। এই তো কাট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার দুই সাইডেই কাটিং হয়ে গেছে। এই দেখো দুই সাইডে আমি কম করে দিচ্ছি। বাকি যে এক্সট্রা হেয়ার থাকে ওইগুলাকে অল্প অল্প করে কাটিং করছি। আর কি আছে আচ্ছা, আর পিছন থেকেও আমার দেখো একদম লেয়ার কাটিংটা
কেমন খুব সুন্দরভাবে পড়ে মানে গিয়েছে। আগে বাড়ি আসলো আর কি, এখনো আছে মানে এদিকে থাকে না, এখনো আছে ওই বাড়িটা। কেউ থাকে না আর কি। ছেলে তো ডক্টর না। রানা মানে সুদীপ ভালো নাম, এমনি রানা রানা ডাকতাম আর কি আমরা। আচ্ছা, কাটিং গলাটা করার হেলো পর কইছে যে যে ছোট মনে হয়েছে কিছু কাকিমনের এলোমেলো মতোই। হেয়ার থাকে তার ওইগুলোকে তো একদম কয়েকদিন আগে নিট এন্ড শেষ ক্লিন হয়েছে, করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে কোর্স। এখন যে আমি হেয়ারটা তো প্রথমে একটু ভিজে ছিল, হেয়ার ড্রাই করার পর এই তো দেখো আমার ফাইনালি ভালো লেগেছে। স্টাইলটা এই দেখো আজকের লেয়ার কাট। খুশি? সো গাইস ডান দিয়ে দাও। খুশি? হ্যাঁ, তো তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে কোন জায়গায় কী সমস্যা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর কেমন লাগলো তোমাদের কাছে আজকের মাল্টি লেয়ার হেয়ার কাটিংটা আমার স্টাইলের, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর আজকের কাটিংটা হলো মাল্টি লেয়ার হেয়ার স্টেপ কাট। আজকের জন্য এখানেই টাটা, সবাই ভালো থেকো, আবারও আসবো।